কুকুরের লেজ কখনো সোজা হয় না। অনেকেই আমাকে খারাপ পায়। কেন জানেন? কথা বলি সোজা। আসসালামু আলাইকুম সবাইকে। গত সপ্তাহে প্যারিসের কোনো একটা জায়গায় বাংলাদেশের একজন আওয়ামী লীগের লিডারের সাথে আমার দেখা হলো, সিলেটের। আমি যে ডিপার্টমেন্টে কাজ করি, ওই ডিপার্টমেন্টে উনি কাজ করছেন। তো আমি যখন কাজ করি, তখন হেলমেট এবং ওই যে আপনার মাস্ক আছে, মাস্ক ব্যবহার করি আমি হেলমেট সহ। তো উনাকে দেখে আমি চিনলাম যেহেতু উনি সিলেটের। তো উনাকে দেখে আমি জিজ্ঞেস করলাম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমার জিজ্ঞেস করাটা ছিল মানে যেভাবে ভিডিও বানাচ্ছি যেই ভাষায়, তো উনি যেহেতু সিলেটি, আমার সিলেটি ভাষায় কথা বলাটা উচিত ছিল। আমি বলি নাই। আমি বললাম, "ভাই কেমন আছেন?" উনি আমাকে রিপিট করলেন, "হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো?" তুমি কেমন আছো শুনেই আমার টেম্পারেচার হাই। চেনা নাই, জানা নাই, উনার সাথে আমার কোনো দেখা নাই। হঠাৎ করে আমাকে তুমি কেন বলবে? ভালো লাগে নাই। বললাম, "ভাই, দেশের অভ্যাস এখনো রয়ে গেছে মনে হয়।" কারণ অনেকেই আমাকে খারাপ পায়। কেন জানেন? কথা বলি সোজা। কোন তেড়া-বেঁকা কিছু নাই। পিছনে বলা-বলি নাই, সামনাসামনি। বললাম, "ভাই, দেশের অভ্যাস এখনো রয়ে গেছে নাকি ভাই?" উনি বললেন, "কেন? কিভাবে?" আমি বললাম, "অপরিচিত মানুষ যদি হয় তাকে তুমি বলতে নেই। তাকে জি আপনি করে বলবেন। সম্পর্ক যখন ডিপ হবে তখন তুমি করে বলবেন।" উনি আমাকে বললেন, "তাই নাকি?" তো দেখলাম যে তারা যেভাবে দেশে মানুষের উপর অন্যায়, অবিচার, নিপীড়ন, নির্যাতন করে অভ্যস্ত, এখনো রয়ে গেছে। এখনো রয়ে গেছে এগুলা। তো আমি এই বিষয়টাই বলছি, প্রবাসে সিনিয়র জুনিয়র কোনো কিছু তোয়াক্কা করে না কেউ। সবাই কাজ করে। সবাই কাজ করে খায়। আপনি আপনার কাজ করে খাচ্ছেন, আমি আমার কাজ করে খাচ্ছি। আপনাকে তেল মারার সময় আমার নাই। আমাকেও তেল মারার সময় আপনার নাই। কাউকে তেল না মারাই ভালো। তেল না মেরেই প্রবাসীরা চলতে পারে। কারণ প্রবাসীরা কাজ করে খায়। একজন প্রবাসী যদি কাজ করে পকেটে টাকা আসবে, যদি কাজ করে না পকেটে টাকা আসবে না। আর আপনারা জানেন কাজ করলে টাকা আসে, আর টাকা আসলে ইজ্জত বাড়ে, তাই না? তাদের মধ্যে এখনো একগুঁয়ামিটা রয়ে গেছে। একগুঁয়ামি জীবন চলে না। আমি বলব যারা এই মনোভাব নিয়ে চলেন, এটা বাদ দেন। এটা বাদ দেওয়াটাই ভালো। মানুষকে যখন আপনি দেখবেন, অপরিচিত মানুষ হোক জি আপনি করে বলবেন, সেটা হচ্ছে আপনার পারিবারিক শিক্ষা। আমি তো ছোট কোনো মানুষকেও তুই করে বলি না। সবাই মানে ছোট হলে তুমি, বড় হলে জি আপনি। ছোট হলেও জি আপনি করলে অসুবিধা কি? আমার তো কোনো ক্ষতি হচ্ছে না। এইখানে সুপার মার্কেট গুলো গেলে বা যেকোনো ডিপার্টমেন্টে গেলে আমি তাদেরকে স্যার বলে সম্বোধন করি। তাতে কি আমি ছোট হচ্ছি না? যখন আমি স্যার বলে সম্বোধন করি, তারাও রিপিট করে আমাকে স্যার বলে। আমিও ইজ্জত পেলাম। তাকেও ইজ্জত দিলাম। উভয়ে ইজ্জতের অধিকারী হলাম। যে, যে মানুষটা বাংলাদেশে পেটটা পর্যন্ত ধুয়ে খায়নি সে এখন রান্না করে খাচ্ছে, রান্না করছে। দেখেন, এই দেখেন পাতিলটা ওয়াশ করলাম, পাতিলটা ওয়াশ করলাম, সবগুলাই ওয়াশ করছি। আহ ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল প্রবাসীদের প্রতি অনেক, অনেক শ্রদ্ধা, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।